হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই। আমি আজকে ব্লগ করছি। কলকাতায় যাচ্ছি আমি। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোতে করে যাব স্টেশন পর্যন্ত গিয়ে আবার স্টেশনে ট্রেনে চাপবো। তো আজকে এই যে টোটোতে চাপলাম এখন, সেটা আমাকে রথবাড়ি অবধি পৌঁছে দিবে। এ কিন্তু ডাইরেক্টলি যাবে না স্টেশন অবধি। তো ফাইনালি আমি এটা থেকে নেমে গেছিলাম এবং কিছুটা হেঁটে গেছিলাম। এই যে রথবাড়ির ভিতরের ব্রিজটার থেকে নিচ দিয়ে হেঁটে যেতে যেতে সামনে একটু এগিয়ে যেতে হবে এবং এগিয়ে গিয়ে এখানে টোটো পাওয়া যাবে। টোটো পেয়ে গেছিলাম ফাইনালি। তারপরে আমি টোটোতে চেপে চলে এসেছিলাম স্টেশন। দেখতে পাচ্ছেন স্টেশন চলে এসেছি, মালদা। তো সেটা রেকর্ড করা হয়নি। তারপরে স্টেশনে আমি হেঁটে এবার স্টেশনের ভেতরে গিয়ে ঢুকছিলাম। আমার ট্রেন ছিল রাত্রি 8টা 10-এ, থার্ড এসিতে টিকিট ছিল, কনফার্ম সিট ছিল। আমি হেঁটে যাচ্ছি। আমি মোটামুটি এখানে ঢুকে গেছিলাম 8টা 7-এ। 8টা 10-এ ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি লেট ছিল, প্রায় 20 মিনিটের মতো লেট ছিল। তো আমি ফাইনালি ঢুকে গেছিলাম স্টেশনে। ঢুকে যাওয়ার পর প্ল্যাটফর্ম নম্বর 1-এ আমি দাঁড়িয়েছিলাম। অনলাইনে দেখেছিলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছিলাম মালদা টাউন স্টেশনে। অনেক লোকজন বসেছিল, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। প্রায় 8টা 17 বাজে তখন এই ভিডিওটা। তারপর 8টা 17 বেজে যাচ্ছে, তাও কিন্তু আমার ট্রেনের কিছু অ্যানাউন্সমেন্ট করছে না। অন্যান্য ট্রেনগুলোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অপেক্ষা করছি। বেজে গেল 8টা 41। 8টা 41, তারপরেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে না। অপেক্ষা করে যাচ্ছি। তারপরে ফাইনালি অ্যানাউন্সমেন্ট করলো যে এই ট্রেনটা আসছে 1 নম্বরে। মানে আমি যে ট্রেনে যাব, যোগবাণী এক্সপ্রেস, সেটা যাচ্ছে 1 নম্বরে, আসছে। এই যে দেখুন। তারপরে ফাইনালি কিন্তু ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেই গেল। ঢুকে যাওয়ার পর আমি দাঁড়িয়েছিলাম এবং আমি আগে থেকে চেষ্টা করছিলাম যে আমার বগিটা আমি দেখে নেব, সামনে আছে না পেছনে। তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমার ছিল B1-এ আমার সিট ছিল। ট্রেনটা ফাইনালি ঢুকে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন, ট্রেনটা ঢুকছে। যোগবাণী এক্সপ্রেস ছিল। কলকাতা চিতপুর স্টেশনে ঢোকাবে এই ট্রেনটা সকাল 3টে 10-এ। আমি ভাবছিলাম যে এত সকালে ঘুম তো ভেঙেই যাবে, কি করব, কিন্তু কিছু করার নেই। আমি ভাবছিলাম আমি 3টা 10 এখান থেকে নেমে গিয়ে তারপরে চলে যাব কলকাতার ওই নাখোদা মসজিদ। সেখানে গিয়ে আরাম করব, সেখানে গিয়ে ঘুমিয়ে থাকবো কিছুক্ষণ। তারপরে দোকানগুলো খুলবে, তখন মালটাল কিনবো। তো আমি দেখে যাচ্ছিলাম যে কত দূর আমার বগি কোনটা। তারপরে আমি ফাইনালি দেখতে পেলাম যে B1 বগিটা কিন্তু আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা B2 ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছিলাম এখানে B1। তো এই যে B1টা এগিয়ে যাচ্ছিল, তখন আমি সামনে দৌড়ে গেলাম। ট্রেনটা কিছুক্ষণ পর থামলো। থেমে যাওয়ার পর আমি B1-এ চলে এসেছি এবং এই যে আমি উঠে গেলাম B1 বগিতে, থার্ড এসি। এই থার্ড এসি কোচটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখছি সবাই অনেক আগে থেকেই আছে, কারণ ট্রেনটা অনেক আগে থেকে ওদিক থেকে এসছে, মালদা ঢুকেছে। তারপর আমি আমার আপার বার্থ ছিল, উপরে উঠে গেলাম। মানে বালিশ ছিল আর কিছু জিনিস ছিল, যেগুলো মানে চাদর টাইপের ছিল আর কি। কম্বলও ছিল কালো কালারের, আর দুটো ছিল। তো একটা আমি আমার পাশের জনকে দিয়ে দিলাম, নতুন ছিল, এর মধ্যে ভরা ছিল। তারপর রেখে দিয়ে রাতে ঘুমিয়ে গেছিলাম। সেরকম ভিডিও আর করিনি। সকালে আপনাদেরকে আবারও মানে নামার সময় দেখাবো। এই দেখুন বালিশগুলো দেওয়া। আমি বালিশ পেড়ে ভালো করে রাত্রে ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভালো হয়েছিল বন্ধুরা, কারণ এসি কোচ তো ভালো ঘুম হয়েছিল। সকাল প্রায় 3টা 40, অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু তারপরে স্টাফগুলো এসে বলছে আরে উঠেন, মালটাল গোছাচ্ছে ওরা। তারপরে উঠলাম। উঠে এবার প্রায় 3টা 40 সকালে আবার নেমে গেলাম। এসি বগি থেকে বেরোতে একটু গরম অনুভব হলো, তো চাপ নেই, গরমে থেকে অভ্যেস আছে। বেরিয়ে গেলাম কলকাতা স্টেশনে। এবার বেরিয়ে আবার যেতে হবে কোথায় আমাকে, বড় বাজার। আমি ভেবে রেখেছি নাখোদা মসজিদে গিয়ে আমি ঘুমাবো।
তাই আমি বেরিয়ে গেলাম এবং বেরিয়ে গিয়ে অনেকটা একটু ফটো টটো নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি তো ভাবছি এখন বাজে 3:40, তার মানে আমাকে এখন অনেকক্ষণ আমি ঘুমাতে পাবো, কারণ দোকানগুলো খুলবে 8টা-9টার দিকে। তো আমি গিয়ে আবার ওই মসজিদে ঘুমিয়ে যাব। দারুণ একটা জায়গা, আমি এর আগেও এসেছি, তো ওখানে গিয়ে আমি আরাম করেছি। হাত পা ধোয়ার জায়গা খুব ভালো আছে, দারুণ জায়গাটা, মার্বেল করা আছে, নিচেই ঘুমিয়ে যাব, খুব ভালো লাগবে। ফাইনালি তারপরে এই যে লিফটে দিয়ে উঠে গেলাম, মানে আমি এখন কলকাতা স্টেশন থেকে বেরোচ্ছি আর কি। কলকাতা স্টেশন থেকে বেরোচ্ছি, এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, 4 না 5-এ নামিয়েছিল, যাই হোক 4-5-এর মধ্যেখানে। তো আমি উঠে গেলাম, এবার 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপরে নেমে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মে আমি নেমে যাব। এখানে দেখা যাক কিসে যাওয়া যায়, কি পাওয়া যায়। এখন তো রাত, এখন তো বাস পাওয়া যাবে না, তো দেখি কি পাই বন্ধুরা, দেখা যাক। তো এই দেখতে পাচ্ছেন স্টেশন, এটা হচ্ছে কলকাতা চিতপুর স্টেশন। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমবার এই যে ব্লগটি করছি, প্রথম বলতে এমনি গ্রামে করেছি আমার ছোটোখাটো ব্লগ, বাট এটা আমার কলকাতা আসার বা ট্রেনে আসার প্রথম ব্লগ ভিডিও। ঠিক আছে, তো আশা করছি ভালো করার চেষ্টা করছি, কিন্তু হয়তো অতটা কোয়ালিটি ভালো হয় না, তাও চেষ্টা করছি বন্ধুরা। তো বন্ধুরা এবারকে আমি দেখতে লাগলাম যে এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। গাড়ি তো অনেক আছে, কিন্তু এবার কিসে যাব সেটা দেখছি। এখানে দেখুন মনে হচ্ছে যে এয়ারপোর্টে চলে এসেছি, এত সুন্দর ফাঁকা জায়গা, আর এটা পার্কিং আছে এখানে। আর এই যে সব ট্যাক্সির চালানো দাদারা সব এখানে দাঁড়িয়ে আছে এবং তারা মানুষকে কে কোথায় যাবে জিজ্ঞেস করছে। আমি নিচে নামলাম, এই দেখুন ভিউটা কলকাতা চিতপুর স্টেশনের। এবার আমাকে লোকগুলো জিজ্ঞেস করছিল যে কোথায় যাবো কোথায় যাবো, তো ফাইনালি আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম, মানে বাইকে আমি আসছিলাম আর কি। মানে এর আগে আমি কোনোদিনও বাইকে আসিনি, রাত্রে ট্যাক্সিতে যেতাম, তো ভাড়াও বেশি নিত। তারপরে এই ভাইটা বললো চলো রেখে দিব, ছেড়ে দিব। তো ফাইনালি আমি প্রথমবার, লাইফের প্রথমবার আমি এই বাইকে এলাম। এই ভাইটা নাম বললো কি একটা খান বললো, এজাজ খান না কি বললো, আর ও আমার কাছে 150 টাকা চাইছিল। তো আমি 130 টাকায় ফাইনাল করলাম, বললো ঠিক আছে চলো। তারপরে চেপে গেছিলাম। এই ভাইটা খুব ভালো আমার সঙ্গে কথা বলছিল, ভালোই লেগেছিল তার সঙ্গে। তারপরে রাস্তায় রওনা হয়েছি। তো তো এটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স যে ট্রেন থেকে নেমে আমি বাইকে যাচ্ছি আর কি, এর আগে যাইনি কখনো। তো খুব ভালো লাগলো, ভাইটার সঙ্গে হেসে হেসে কথা বলছিলাম, আর মনে হচ্ছিলো যে একদম নিজের এলাকার মধ্যেই আছি, বাইকে করে যাচ্ছিলাম, বাতাস ভালো লাগছিল, সকালের বাতাস, বুঝতে পারছেন বন্ধুরা। তখন বাজে প্রায় ওই 3:50-এর মতো। এইবার যাচ্ছিলাম রাস্তাতে, রাস্তাতে যেতে যেতে অনেক কিছুই দেখেছি, যতটা পেরেছি পারছি আপনাদেরকে দেখাচ্ছি আমি। চলুন, রাস্তাতে অতটা ভিডিও করিনি, বাট যতটা পারছি চলুন দেখাচ্ছি। কিছু কিছু কথা বলতে বলতে ভাইটার সঙ্গে যাচ্ছিলাম, আর আমি বলছিলাম যে আস্তে চালাতে, বেশি জোরে না চালানোতে ভালো। এবার কথা বলতে বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছে বন্ধুর মতো ছিল এরকম, খুব ভালো লাগছিল আর কি। তারপরে যেতে যেতে রাস্তাতে একটা নতুন জিনিস দেখলাম, মানে অনেকগুলো এক জায়গাতে বিক্রি করছে ডাব, মানে এতটাই ছিল সেখানে ডাব যে অনেক দূর দূর থেকে শুধু ডাবই রাখা ছিল, শুধু ডাবই রাখা ছিল, এরকম ব্যাপার। তো দেখুন রাস্তা সকাল সকাল ফাঁকা, মানে সেরকম ভিড় নেই, এমনিতে কলকাতা রাস্তা অনেক ভিড় থাকে, কিন্তু যেহেতু সকাল 3:50, তো এরকম টাইমে রাস্তা ফাঁকাই ছিল আর কি। আর আমরা যাচ্ছিলাম, এই দেখুন আমি যেতে যেতে দেখলাম, আমি মোবাইল বের করতে করতে একটু টাইম লেগে গেল, কিন্তু মানে এতটা ছিল ওখানে ডাব, মানে স্কিল আর কি, অনেক দূর অব্দি শুধু এরকম ডাব রাখা ছিল। মানে এবার কোনো ভাইরা এসে ওই ডাবগুলো কিনে নিয়ে গিয়ে বিক্রি করবে। তারপরে ফাইনালি অনেকটা আসার পর নাখোদা মসজিদের পাশে চলে এলাম, আর এই ভাইটা আমার একদম গেটের সামনে এসে নামিয়ে দিল। থ্যাংক ইউ ব্রাদার। তারপরে এই ভাইটাকে টাকা দিচ্ছিলাম, তো আমি ওকে টাকা দিচ্ছিলাম, টাটা। তো ওর কাছে ছুটটা ছিল না, তাই ফোন পে দিলাম। তারপর হাতটা মিলিয়ে চলে গেলাম। এইবার
হাত মিলিয়ে এবার আমি মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের এবার গেটের দিকে একটু হেঁটে আসছিলাম আর কি, যেহেতু একটু ওইদিকে নামিয়েছিল, তো মসজিদের গেটের দিকে হেঁটে এসে চলুন আপনাদেরকে মসজিদের ভিউটাও দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু কলকাতার বড় নাখোদা মসজিদ, এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এই দেখুন মসজিদের গেটে আমি কিন্তু চলে এসেছি, লোকজন নেই সেরকম, এখনও আজান হয়নি, আজান হওয়ার পরে লোকজন আসবে এবং নামাজ পড়বে। তো আমি জুতোটা খুলে নিয়ে হাতে করে নিয়েছিলাম, ভেতরে নিয়ে চলে আসছিলাম হাতে করে, এবং জুতোটা খুলে নিয়ে আমি সাইডে রেখে দেবো। খুব একটা সুন্দর ভিউ বন্ধুরা, এত সুন্দর মসজিদ যে কী আর বলবো আপনাদেরকে। পুরোটায় মার্বেল করা আছে, আর দেখুন কত বড় একটা মসজিদ, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমি যখন মসজিদে ঢুকি তখন সময় হয় 4:03, 2 থেকে 3 মিনিট এরকম। তো এবার আমি চলে এলাম মসজিদে, মসজিদের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তারপর আমি দেখার পর আমার জুতো রেখে দিয়েছিলাম এক সাইডে, বাম সাইডে, এখানে জুতো রেখে দেওয়ার পর দেখুন ভিউটা দেখুন কি সুন্দর। আর আমি একটু যাবো, এমনি আমি পাটা ভালো করে হাত পা ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর একটু এখানে আমি ঘুমাবো আর কি। ঘুমানোর পর মোটামুটি যখন দোকানগুলো খোলার টাইম হবে তখন এখান থেকে চলে যাব। তো দেখুন এখানে আমি পাটা ধুলাম, তারপরে বন্ধুরা এখানে আমি শুয়েছিলাম প্রায় 4টা বেজে তখন 23 মিনিট, তখন কিন্তু আজান দিচ্ছিল, দারুণ একটা মধুর আজান বন্ধুরা, আজান দিচ্ছিল এখানে, আমি শুয়েছিলাম তখন। আজানটা আপনাদেরকে কিছুটা শোনাচ্ছি দেখুন। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এখানে, এতটাই ভালো লাগছিল কি আর বলবো, মানে একটা শান্তি ফিল হচ্ছিল আর কি। এত সুন্দর জায়গা, এত শান্তির জায়গা মসজিদ। এখানে এখন আজান দিচ্ছে, মানে এবার সবাই নামাজ আদায় করতে আসবে। তারপর আমার ওয়াইফের ফোন এলো, আমি ভালোভাবে পৌঁছে গেছি কি না, বললাম হ্যাঁ পৌঁছে গেছি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে আমি তাহলে সমাপ্ত করছি। নেক্সট পার্টে কী কী কাজ করব দেখাবো, তো অবশ্যই ফলো রাখুন। ধন্যবাদ বন্ধুরা।